বিশ্বকাপে বেজেছে শেষের বাঁশি। কে হেসেছে শেষ হাসি? মিরপুরে রোববার সবার আগে অনুশীলনে রিয়াদ। পাকিস্তানের বিপক্ষে টি-20 ক্যাপ্টেনের পরিকল্পনা কি? নতুন করে বিসিবি আর করেনি বিদেশি ফিল্ডিং কোচ আনার ভুল। লিটন আফিফদের ফিল্ডিংয়ের পাঠ শেখাবেন মিজানুর রহমান বাবুল। এসব নিয়ে আজকের 5 for 15 প্রেজেন্টিং বাই আকাশ। আপনাদের সাথে আছি অন্তরা শারমিন। সুপার সানডের সুপার ফাইনালে জিতত অস্ট্রেলিয়া। চান্স তাসমান লড়াইয়ে শেষ অ্যারন ফিঞ্চের। কেমন হলো বিশ্বকাপের শেষ? সমাপ্তি স্ক্রিপ্টে দুবাই রাঙালো কে? রিপোর্ট করেছেন মাহরুষ প্রত্যয়। অসাধারণ, অনবদ্য। মিচেল মার্শ দেখালেন, বোঝালেন কেন অস্ট্রেলিয়া সবার চেয়ে আলাদা, সবার চেয়ে অন্যরকম। ম্যাক্সওয়েলের এই কান্না মাখা মুখ, আচ্ছা তাকে কখনো কাঁদতে দেখেছেন? যেন তার মুখেই জড়ো হয়েছিল পুরো অজি জনপদ। ওয়ার্নারকে থামানো যাচ্ছিল না, একপাশে ধরা দিচ্ছিল বোল্টের মলিন মুখটাও। হয়তো কান্নাও থেমে গেছে। আর কতবার এমন স্বপ্নভঙ্গের বেদনায় পূর্বে কিউইরা, হয়তো সৃষ্টিকর্তা ছাড়া কেউই জানে না। 2015 বিশ্বকাপের ফাইনালটা মনে আছে? অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না কিউইরা। মেলবোর্ন থেকে দুবাই, ভাগ্যের স্ক্রিপ্টে কোনো বদল হলো না। কেন উইলিয়ামসন চেয়ে চেয়ে দেখলেন, ঠিক 2019-এর মতো নিঃসঙ্গ। টসে অস্ট্রেলিয়ার জয়। এশিয়ার কোনো টিম নাই, গ্যালারিতেও উত্তেজনার ছাপ নাই। তবুও দ্য জেন্টলম্যান গেমে সৌহার্দ্যের কমতি নাই। সব ভালো যেন শেষের জন্য জমিয়ে রেখেছিলেন উইলিয়ামসন। ব্যাট হাতে 48 বলে 85। আবার ওই উইলিয়ামসনের ক্যাচ মিস করা হ্যাজেলহুডি 3 উইকেট নিয়ে অজিদের ম্যাচের সেরা বোলার। ব্যাট হাতে দুর্দান্ত ওয়ার্নার। 50-র পর তার ফিরে যাওয়া, বোল্টের উদযাপন। তখন কিছুক্ষণের জন্য হলেও মনে হচ্ছিল খেলায় ফিরেছে কিউইরা। তবে ম্যাক্সওয়েল যেন ম্যাচটা আরো সহজ করে দিল। 7 বল বাকি থাকতে জিতলো অস্ট্রেলিয়া, হারলো নিউজিল্যান্ড। কিউইদের এমন স্বপ্নভঙ্গই যেন ক্রিকেটের নিয়মিত দৃশ্য। ম্যাচ শেষে আসলো বাংলাদেশের নামও, কারণটাও সঙ্গত। বিশ্বকাপের আগেই তো 4-1 ব্যবধানে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়া হলো বিশ্ব চ্যাম্পিয়ন। এটাই জীবন, এটাই বাস্তবতা। মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার। বিদেশি কোচিং প্যানেলে লেগেছে দেশি হাওয়া। পাকিস্তান সিরিজে টাইগারদের ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মিজানুর রহমান বাবুলকে। এদিকে ছুটি কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন রাসেল ডোমিঙ্গো। তবুও নজরে সবটা জুড়ে ছিলেন বাবুল। নতুন দায়িত্বের শুরুর দিনে তার পুরো মনোযোগ ছিল টাইগারদের ফিল্ডিং বেসিকে। মাহরুষ প্রত্যয়ের আরও একটি রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেটে লেগেছে বদলের হাওয়া। ফিল্ডিং কোচ রায়ান কুক আসছেন না, সেটা পুরনো খবর। এই প্রক্রিয়া তো দায়িত্ব ছেড়ে খালাস। শামীম নাইমদের মতো তরুণদের নজরদারিতে রাখবেন কে? রোববার নিশ্চিত হয়েছে বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ এখন মিজানুর রহমান বাবুল। এমনিতেই তিনি মাঠের নিয়মিত মুখ। দায়িত্ব বুঝে পেয়ে মিরপুরের মেঘলা আকাশের নিচে বাবুল ব্যস্ত ছিলেন ক্রিকেটারদের নিয়ে অনুশীলনে। ছোট ছোট ভুলগুলোই হয়তো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। টাইগারদের কোচিং প্যানেলে তিনিই তো একমাত্র দেশীয় প্রতিনিধি। দেশীয় ক্রিকেটারদের সমস্যাগুলো হয়তো বাবুলই সবচেয়ে ভালো বোঝেন। যতটুকু জানা যায়, ক্রিকেটাররাও প্রয়োজনে ছুটে যান বাবুল স্যারের কাছে। দীর্ঘদিনের অভিজ্ঞতাই কাজে লাগাতে চান তিনি। নতুন দায়িত্বের শুরুটাও করতে চান নতুনভাবে। পাকিস্তান আসছে, এখানে আমরা নতুনভাবে শুরু করতে চাই। যতটুকু ছেলেদেরকে আমি চিনি, ওদের ম্যাক্সিমামই তো এজ লেভেলেরই বাচ্চারা এখানে আছে। তো যতটুকু তাদেরকে আমি যতটুকু কাজ করেছি তার সাথে বেসিক জ্ঞানটা দেওয়ারই চেষ্টা করছি, যে কেন ক্যাচগুলো মিস হয় আর কি করা উচিত। ক্রিকেটারদের সমস্যা কোথায়? স্কিল না সামর্থ্য? নাকি বড় ম্যাচের চাপটাই নিতে পারে না বাংলাদেশ দল? বাবুলের আশা সবই ঠিক হবে, শুধু সময়ের অপেক্ষা। মাঝে মাঝে তো মানসিক চাপ আছেই। যেমন আজকেও আমি একটা কথা দেখলাম, যে ফিন্সের কথা, যে যদি ওই চাপটা না থাকতো তাহলে তো আমরা রোবটই হইতাম না। ঠিকই সেম জিনিসই, আমাদের অনেক ভালো ভালো ফিল্ডার আছে। আফিফ, তারপর যদি শামীম পাটোয়ারি বলি, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার ইন আওয়ার কান্ট্রি নাও, এবং হৃদয়, যারা নতুন আছে, সাইফ, তানভীর, অনেক ভালো ভালো ফিল্ডার আছে। সো দেখা যাবে যে ওরা যদি একটা সুন্দর ইউনিট হিসাবে এবং এটাকে এনজয় করে, ওই রকমভাবে একটা চ্যালেঞ্জিং নেয়, যে আমরা হয়তো যে কথাগুলো উঠছে যে ওয়ার্ল্ড কাপে ভালো ফিল্ডিংয়ের জন্য ভালো ফিল্ডিং করতে পারিনি, আমরা কিছু ম্যাচ আমরা হেরে গিয়েছি, ওই চ্যালেঞ্জিংটা যদি এদের মধ্যে থাকে, ওই জায়গাটা যে জায়গাটা তারা ওন করছে এখন, এই জায়গাটা যদি নেওয়ার একটা ইচ্ছা থাকে, সো তারা ওই আরও মোটিভেটেড হয়ে এই জায়গাটা, ওই স্কিলটা তারা শো করতে পারবে। সো
এটাও তাদের মধ্যে একটা চ্যালেঞ্জ। বাবুলের কথা পরিষ্কার, তার কাছে মুখ্য ক্রিকেটারদের গড়ে তোলা। অন্যদিকে গণমাধ্যমের পক্ষ থেকে হেড কোচ রাসেল ডমিঙ্গোর সাথেও কথা বলার চেষ্টা করা হয়েছিল। প্রোটিয়াই প্রশিক্ষক শুধু গণমাধ্যমকে এড়িয়েই যাননি, ব্যাগে মুখ লুকানোর চেষ্টা পর্যন্ত করেছেন। একের পর এক ব্যর্থতার পরেও যার মুখে হাসি থাকে, তারা তো কিসের ভয়? নাকি ডমিঙ্গো নিজেও তার অবস্থান নিয়ে শঙ্কিত? সময় হয়তো সব বলে দেবে। মারুষ প্রত্যয়, অলরাউন্ডার। ডিশের বিলের মতো হিসাবের ঝামেলা আকাশে নেই। সেলফ কেয়ার বা কল সেন্টারে জানতে পারবেন পেমেন্টের বিস্তারিত। তাহলে কবে নিচ্ছেন আকাশ? বিশ্বকাপ সেমিফাইনালের পর ফাইনালেও আলোচনায় ক্যাচমিস। পাকিস্তানের পর নিউজিল্যান্ডও ক্যাচমিসের জন্য ভুগিয়েছে অস্ট্রেলিয়াকে। ফিল্ডিংয়ে দুর্দান্ত অজিদের হঠাৎ করে কি হলো? বড় ম্যাচের প্রেশার নাকি কারণ আরও বড়? দুবাইয়ে এত ক্যাচমিসের কারণ জানাচ্ছেন ফয়সাল হাবিব। পুরো বিশ্বকাপ জুড়েই ধরা হয়েছে দারুণ কিছু ক্যাচ। পাপুয়া নিউগিনির মতো দেশ বিশ্বকাপে ক্যাচ ধরায় সবচেয়ে অ্যাকুরেট ছিল। অন্যদিকে বিশ্বকাপ দেখেছে বেশ কিছু মিস ক্যাচও। লোপ্পা ক্যাচও হাত ফসকে পড়েছে ক্রিকেটারদের। বাংলাদেশও বিশ্বকাপে মিস ক্যাচের মাসুল দিয়েছে। তবে ক্যাচ মিস বেশি আলোচনায় পাকিস্তান অস্ট্রেলিয়া সেমিফাইনালের পর থেকে। পাকিস্তান অস্ট্রেলিয়া ম্যাচের সবচেয়ে বড় ক্যারেক্টার ছিল মিস ক্যাচ। অজি বোলিং ইনিংসের শুরুতেই গ্লেন ম্যাক্সওয়েলের বলে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ ছাড়েন ডেভিড ওয়ার্নার। এক রানেই লাইভ পেয়ে পরে 50 করে বসেন পাকিস্তানের উইকেট কিপার। 67 রান করে পাকিস্তানের হাইয়েস্ট রান গেটারও রিজওয়ান। ওই ইনিংসেরই শেষের দিকে ফখর জামানের সহজ ক্যাচ হাত ফসকে ফেলে দেন খেলাটার অন্যতম সেরা ফিল্ডার স্টিভেন স্মিথ। লাইফ পাওয়ার পর আরও 15 রান করে নট আউট থাকেন ফখর। অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমেও পেয়েছে মিস ক্যাচের সুবিধা। শাহিন আফ্রিদির বলে ম্যাথু ওয়েডের ক্যাচ ফেলেন হাসান আলী, আর ওই ক্যাচের পরই 3 বলে 3টা ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন ওয়েড। ক্যাচ মিসের ঘটনা প্রবাহ বজায় ছিল ফাইনালের দিনও। স্টার্কের বলে কেন উইলিয়ামসনের ক্যাচ মিস করেন আরেক পেসার জশ হ্যাজেলউড। উইলিয়ামসন যখন 21 বলে 21 রানে তখন পড়েছিল কিউ ক্যাপ্টেনের ক্যাচ। আর ওই লাইফ পেয়ে অগ্নিমূর্তি ধারণ করেন উইলিয়ামসন। পরের 27 বলে উইলিয়ামসন করেছেন 64 রান। আর উইলিয়ামসনের ঝড় সবচেয়ে বেশি গেছে স্টার্কের উপর দিয়ে। কিন্তু দুবাইতেই কেন এত ক্যাচ মিস হচ্ছে? দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এতগুলো ক্যাচ মিস হওয়ার সম্ভাব্য কারণ দুবাইয়ের ফ্লাড লাইট। দুবাইয়ের ফ্লাড লাইটের জন্য আলাদা কোনো টাওয়ার নেই। মূলত মাঠের চারদিকে মোট 350টা ফ্লাড লাইট ফিক্স করে রাখা আছে। এই কারণে এই মাঠকে রিং অফ ফায়ার নামেও ডাকা হয়। ফ্লাড লাইটের সাথে ক্যাচ মিসের কি সম্পর্ক, তেমন প্রশ্ন আসতে পারে। রাতের আকাশে উঁচু ক্যাচ ধরা এমনিতেই কঠিন। ফ্লাড লাইটের আলোয় সাদা বল হারিয়ে ফেলায় সমস্যার উদ্ভব হয়। লাইট টাওয়ার থাকলে শুধুমাত্র অনেক উঁচু বল ক্যাচ ধরার সময় এমন সমস্যা হয়। কিন্তু যেহেতু দুবাই স্টেডিয়ামে কোনো লাইট টাওয়ার নাই আর লাইটগুলো টাওয়ারের চেয়ে অনেক নিচে অবস্থিত, তাই ফিল্ডারদের চোখের লেভেলের চেয়ে খুব বেশি উঁচুতে থাকে না লাইট। এই কারণেই দুবাইয়ের ফ্ল্যাট কোনো শট কিংবা কিছুটা নিচ দিয়ে আসা শটে ক্যাচ ধরতে গেলে ফিল্ডাররা লাইটের সাথে বল হারিয়ে ফেলেন, ফলেই ক্যাচ পড়ে যায় হাত থেকে। কোনো ফিল্ডারই চান না ক্যাচ ফেলতে, সবাই মাঠে নামেন ম্যাচ জিততে। কিন্তু একই সময়ে ক্যাচ মিস ম্যাচেরই অংশ। ফিল্ডারের ভুলের কারণ ছাড়াও বিভিন্ন আনুষঙ্গিক কারণেও ক্যাচ পড়ে যায় হাত থেকে। আর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এমনই একটা স্টেডিয়াম যেখানে কোনো ফিল্ডারেরই হাত জোড়া নিরাপদ নয়। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। আপনি কি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে চান নাকি ফোন টপ আপের কথা ভাবছেন? লোন অথবা ক্রেডিট কার্ড লাগবে? যে কোনো সময় আমাকে জাস্ট একটা মেসেজ পাঠান আপনার ভাষায়। হাই দিয়ে পেতে পারেন লেটেস্ট সব ব্যাংকিং সার্ভিস, কারণ আপনি সাধারণের চেয়েও অনেক বেশি কিছু ডিজার্ভ করেন। প্রাইম অ্যাসিস্ট, আপনার পার্সোনাল ব্যাংকার। সতীর্থদের সঙ্গে হেল্পফুল তামিম ইকবাল। অনুশীলনে টাইগার ক্রিকেটারদের যেখানেই সমস্যা সেখানেই হাজির বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন। মাঠের সঙ্গে মাঠের বাইরের অধিনায়কত্ব ভরসা যোগাচ্ছে বাংলাদেশ ওয়ানডে দলকে। রিপোর্ট করেছেন আফনান পিয়াল। নাজমুল হোসেন শান্তর বোধহয় অফ ড্রাইভ খেলতে খানিকটা সমস্যা হচ্ছিল। হয়তো বেসিকেই গলত ছিল। সেই গলত দূর করতে কিংবা ভুল ধরিয়ে দিতে শান্তর ভরসা তামিম ইকবাল। আপনার কাছে অচেনা ঠেকতে পারে, তবে সতীর্থদের কাছে তামিমের এমন রূপ অচেনা না। অনুশীলনে সতীর্থদের যে কোনো সমস্যার সমাধানে কিংবা পরামর্শে সবার আগে হাজির টাইগারদের ওয়ানডে ক্যাপ্টেন। তামিম ভাই সবসময় আমাদের ইন্সপায়ার করে। তামিম ভাইয়ের কাছ থেকে আমরা সবসময় ভালো ভালো কথাই শুনি। পাকিস্তান সিরিজে তামিম ভাই বলতেছিল যে আমাদের শাহিন আফ্রিদির ব্যাপারে ওই প্রথম 6টা বলের ভিতরে ইয়র্কার মারবে। তো আমরা আসলে এই ছোট ছোট ইনফর্মগুলো যদি আগে থেকে জানতে পারি, এটা আমাদের জন্য মানে ইজি হয় মাঠের ভিতরে যায়। সামনে পাকিস্তান সিরিজের আগে অনুশীলনে সম্ভাব্য দলের ক্রিকেটারদের তামিম দিয়েছিলেন রানের চাকা ঘোরানোর টোটকা। এটাই সতীর্থদের কাছে চিরচেনা তামিম ইকবাল খান।
শুধুই পাকিস্তান সিরিজকে সামনে রেখে না, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে প্রতিপক্ষ যেই হোক, এশিয়া, আফ্রিকা বা ওশেনিয়া, খেলা যে মহাদেশেই হোক, তামিম ছিলেন তামিমময়। সতীর্থদের যে কোনো প্রয়োজনে সবার আগে এই বাঁহাতি ওপেনার, একজন সত্যিকারের অধিনায়কের যে কাজ সেটাই করছেন তামিম ইকবাল। শুধুই ক্রিকেটার না, ম্যাচ বা সিরিজের আগে দীর্ঘক্ষণ ধরে উইকেট দেখা, দলের ক্রিকেটাররা যেমন উইকেট চান তেমন উইকেট পাওয়া যাচ্ছে কিনা, উইকেট অনুযায়ী প্রস্তুতিটা ঠিকঠাক হচ্ছে কিনা, কোচিং স্টাফদের সঙ্গে তার দেখভালের কাজেও সবসময় মনোযোগী তামিম। বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্ব তামিম ইকবালের কাঁধে। তামিমের নেতৃত্বের জয়গান শুরু হয়েছিল হেড কোচ রাসেল ডোমিঙ্গোর কাছ থেকে। সময় যত গড়িয়েছে, তামিমের নেতৃত্বে মুগ্ধ সাইফুদ্দিন মিঠুনরাও। সেটা যে শুধুই মাঠের নেতৃত্ব না, সেখানে যে মিশে আছে মাঠের বাইরের নেতৃত্ব গুণ, তা আর বলার অপেক্ষা রাখে না। মাঠের বাইরের মতো মাঠের পারফরমেন্সেও অধিনায়ক তামিম দুর্দান্ত। পূর্ণাঙ্গ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর এখন পর্যন্ত তার নেতৃত্বে বাংলাদেশ খেলেছে 12 ম্যাচ, যেখানে 8 জয়ের বিপরীতে দল হেরেছে 4টাতে। 4 সিরিজের দুটোতেই আবার প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করেছে তামিমের দল। চলতি বছর আর বাংলাদেশের ওয়ানডে ম্যাচ নাই, তবে বাংলাদেশের মূল লক্ষ্য 2023 বিশ্বকাপ। সেই বিশ্বকাপের জন্য বাংলাদেশ ওয়ানডে দল তামিমের হাতে নিরাপদ, এ কথা বলাই যায়। আফনান পিয়াল, অলরাউন্ডার। বিশ্বকাপ থেকে সবার পরে দেশে এসেও রবিবার সবার আগে মাঠে হাজির মাহমুদুল্লাহ রিয়াদ। দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটারটাই আবার ব্যাট হাতে সবার আগে উইকেটে হাজির। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, কি একেই বলে না? রবিবার মিরপুরে রিয়াদের উপর নজর রেখেছিল অলরাউন্ডারের ক্যামেরা। বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশ দল ফিরেছিল নভেম্বরের 5 তারিখেই। দলের বেশিরভাগ সদস্য ওই দিন দেশে চলে এলেও দুবাই থেকে গিয়েছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ছুটি কাটিয়ে অবশেষে রিয়াদ দেশে এসেছেন 13 নভেম্বর দিবাগত রাত 1:30টায়। ঢাকায় পা রাখার পর 12 ঘন্টাও পেরোয়নি, তার আগেই শেরি বাংলায় মাহমুদুল্লাহর পা পড়েছে। রবিবার বাংলাদেশ দলের ট্রেনিং শুরু হওয়ার কথা ছিল দুপুর 1:30টায়। 1:30টারও ঘণ্টাখানেক আগে ড্রেসিং রুম থেকে বের হতে দেখা যায় রিয়াদকে। বৃষ্টির কারণে সকাল থেকেই মিরপুরে উইকেট কাভারে ঢাকা ছিল, আর ড্রেসিং রুম থেকে বের হয়ে রিয়াদ প্রথমে কথা বললেন ওই গ্রাউন্ডসম্যানদের সাথেই। আরও কিছুক্ষণ পরেই বোঝা গেল গ্রাউন্ডসম্যানদের হয়তো একটা উইকেটই রেডি করে দিতে বলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। রবিবার ক্রিকেটারদের মধ্যে সবার আগে ব্যাট হাতে বেরিয়েছিলেন তিনি। সেন্টার উইকেটে বেশ কিছুক্ষণ নকিং করেছেন। যতক্ষণ নকিং করেছেন বেশিরভাগ বল মাঝ উইলোতেই লেগেছে। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষ করে এসে মাঝ ব্যাটে বল লাগার কনফিডেন্সটা বেশ দরকার ক্রিকেটারদের। আর কনফিডেন্স পুনরুদ্ধারের মিশনে কিংবা কঠোর পরিশ্রম করে নিজেদের ফর্মে ফেরার লড়াইয়ে রবিবার অধিনায়ক সবাইকে পথ দেখিয়েছেন। নকিং শেষ করে রিয়াদ যখন দলের সাথে যোগ দিলেন, তখনও অবশ্য অধিনায়কের মধ্যে তেমন কোনো উৎফুল্লতা ছিল না, যেমনটা ছিল দলের তরুণ সদস্যদের মধ্যে। বরং কোচ ক্যাপ্টেনকে আলাদা করে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা গেল পিচের পাশে। নিশ্চিত করেই দল চালানোর দুই কাণ্ডারির মধ্যে পাকিস্তান সিরিজের কর্মপরিকল্পনা নিয়েই আলোচনা হচ্ছিল। এদিকে রবিবারও বাংলাদেশ দল পূর্ণ ট্রেনিং করতে পারেনি। হালকা ফুটবল এবং তারপর গা গরম চলছিল ক্রিকেটারদের। তখনই বেরসে বৃষ্টির বাগড়ায় মাঠ ছাড়েন সবাই। দীর্ঘক্ষণ বৃষ্টি চলায় আর মাঠে ফেরেননি কোনো টাইগার। অবশ্য পরন্ত বেলায় খবর পাওয়া গেছে সোমবার নিজেদের ভেতর দুই দলে ভাগ হয়ে প্র্যাকটিস ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বিকেলের আগে বাংলাদেশ দলের প্র্যাকটিসের ছেদ পড়লেও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ সন্ধ্যার প্রার্থনা শেষে মাঠ থেকে বেরিয়েছেন। স্বাভাবিকভাবেই মিডিয়ার সাথে কথা বলেননি অধিনায়ক। নিশ্চুপ রিয়াদ যেন গণমাধ্যমের সাথে কথা বলতে অপেক্ষা করছেন সঠিক সময়ের। পাকিস্তান সিরিজে জিতলেই হয়তো আসবে সেই সময়। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।